ওয়েলকাম টু আ নিউ ব্লগ। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি বাফেলো থেকে। এখন বাজে 11:30 আর বেশ ভালো রোদ উঠে গেছে, বেশ ভালো গরম লাগছে আমাদের। তো চলুন আজকে আমাদের জার্নিটা স্টার্ট করা যাক। আর আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আপাতত একটু সারপ্রাইজ থাক। হয়তো আপনারা থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝে গেছেন, বাট চলুন যাওয়া যাক। আজকে একটা খুব পপুলার জায়গায় যাব আমরা, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আমরা অলমোস্ট 2 ঘন্টা জার্নি কমপ্লিট করে ফেলেছি। আর সায়াক্রুজ বলে একটা সিটি আমরা ক্রস করে এলাম। দেখুন সামনের ভিউটা কি সুন্দর, পুরো পাহাড় সামনে থেকে দেখা যাচ্ছে আর চারিদিকে রাস্তা গ্রিন হয়ে আছে। এখন এই জায়গার ভিউটা খুব সুন্দর। নর্দার্ন নিউ ইয়র্ক কিন্তু অনেক বেশি সুন্দর, বেশ পাহাড়ও আছে এখানে। এটা আমার ফার্স্ট টাইম এই দিকটাতে আসা, আর বেশ সুন্দর লাগছে চারিদিকের রাস্তাগুলো। আর দেখুন এখান থেকে ভিউটা কি সুন্দর লাগছে, পাশেই একটা লেক চলে গেছে আর তার পেছন দিকে পাহাড়, আর লেকের জলটা একদম পুরো গ্রিন হয়ে গেছে। দারুণ লাগছে দেখতে এখান থেকে ভিউটা। রাস্তাটা যে এত সুন্দর আপনাদেরকে কি বলবো। আমি প্রথমে ভেবেছিলাম রাস্তাটা পুরো ট্রাভেলের আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করব না, বাট দেখে মনে হলো একটু আপনাদেরকে অবশ্যই ছোট ছোট করে হলেও ক্লিপ শেয়ার করি। অসাধারণ ছিল রাস্তাটা। এমনি তো চারিদিক সবুজ হয়ে গেছে, চারিদিকে দেখলেই যেন চোখের একটা শান্তি হচ্ছে। আর তার উপরে কিছু জায়গায় ছোট ছোট পাশ দিয়ে নদী চলে গেছে, কোনো কোনো জায়গায় ছোট ছোট রেল লাইনও চলে গেছে। আপনাদেরকে সব কিছুই একটার পর একটা শেয়ার করব। আর দেখে মনে হচ্ছিলো পুরো এই 6-7 ঘন্টার জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করি পুরো রাস্তাটা, বাট সেটা তো সম্ভব না। কোনো কোনো জায়গায় যেই সময় একটু রোদটা কমে যাচ্ছিল কি অসাধারণ লাগছিল। আর দেখুন যেরকম বললাম, এখন আমরা পাশেই দেখতে পাচ্ছি একটা ট্রেন লাইন। সত্যি মনে হচ্ছে কেউ যেন ছবি এঁকে দিয়েছে। সামনের দিকে সবুজগুলো দেখুন, কোনো জায়গায় রোদ পড়েছে, কোনো জায়গায় ছায়া, মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়েই এঁকে দিয়েছে। সত্যি প্রকৃতি যে এত সুন্দর হতে পারে চোখে না দেখলে হয়তো সবসময় বিশ্বাস হয় না। অসাধারণ ছিল আজকের পুরো দিনের জার্নিটা। আর রাস্তা যদি এতটা সুন্দর হয় তাহলে সত্যি এই যে 6-7 ঘন্টার জার্নির যে ক্লান্তি সেটা সবটুকুই মুছে যায়। আর দেখুন এই পাশ দিয়েই যাচ্ছে ডেলাওয়্যার রিভার, ছোট্ট একটা নদী, কি সুন্দর এক পাহাড়ি নদী পাশ দিয়ে বয়ে যাচ্ছে। আর এই পাশেই আমরা দেখতে পাচ্ছি জর্জ ওয়াশিংটন ব্রিজ। এখন আমরা এই ব্রিজটার উপরেই উঠবো। আর এই যে এই ব্রিজটার উপরে আমরা এখন যাব, এই ব্রিজটা কিন্তু নিউ জার্সি থেকে নিউ ইয়র্ক কানেক্ট করে। মানে ব্রিজটার এখন যেই পারে আমরা দাঁড়িয়ে আছি এটা নিউ জার্সি, যখন আমরা ক্রস করব তখন আমরা নিউ ইয়র্কে ঢুকে যাব। আর মাঝখানেই আছে হাডসন রিভার, এর মাঝখান দিয়ে দুটো স্টেটের বর্ডার আছে। আর এই দেখুন চারিদিকে কি সুন্দর জামা কাপড়ের দোকান। এই সব জায়গায় আসলে, এই জ্যাকসন হাইটস কিংবা ডেভনে গেলে শিকাগোতে, মনে হয় যেন একদম দেশে চলে এসেছি, আমাদের ইন্ডিয়াতে চলে এসেছি। রাস্তার ধারে সবজি, চারিদিকে আছে লোকজন বাংলায় কথা বলছে। এটা আরও জ্যাকসন হাইটসে বেশি দেখা যায়। সব দোকানের নামগুলো বাংলায় লেখা থাকে। একদমই যেন মনে হয় কোথাও আমরা কলকাতায় কিংবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো শহরে চলে এসেছি। সত্যি খুব ভালো লাগে। এটা সেকেন্ড থার্ড টাইম যখন আমরা এখানে এসেছি। ভালো লাগে বলেই আজকে ফার্স্ট আমরা এখানেই চলে এলাম। ভাবলাম সন্ধ্যেটা সবার আগে এখানেই কাটাই, তার সাথে আপনাদেরকেও একটু ঘুরে দেখে দিই যে জ্যাকসন হাইটসটা একদম কীরকম। কোনো জায়গায় পানের দোকান, আর তো ফুচকা, এইটা কিন্তু এখানকার ফার্স্ট ফুচকা স্টল আর খুব ফেমাস। আপনারা হয়তো অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেলে আগেও দেখেছেন, আমি আগেও ট্রাই করেছি, খুব ভালো লেগেছিলো বলে আবার খেতে চলে এসেছি। আর এই পাশের দোকানটা এবার ফার্স্ট টাইমই দেখছি। তো যাই হোক, আমরা ফুচকা অর্ডার করে দিয়েছি, খেয়ে জানাচ্ছি টেস্টটা কতটা ভালো আছে এখনও।
এই চলে এসছে আমাদের ফুচকা। বাংলাদেশের ফুচকাগুলো একটু অন্যরকম হয়, এখানে ডিম সেদ্ধ দেওয়া থাকে আর জলটা কিন্তু অনেকটা কম কোয়ান্টিটিতে থাকে। বাট আমি লাস্ট টাইম খেয়েছি, বেশ ভালো হয় খেতে। তো আমাদেরটা একটু বেশি স্পাইসি নেওয়া হয়েছে আর মা বাবাদেরটা একটু কম স্পাইসি। তো চলুন টেস্ট করে দেখা যাক। দারুণ খেতে। আর কিন্তু একটা না প্রচুর লাইন দিয়ে, যেরকম আমাদের রাস্তায় ফুড স্টল বসে এরকম প্রচুর আরও ফুচকা স্টল আছে। আর আমরা ওখান থেকে বেরিয়ে গেছি আর দেখুন এখানেই আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কের পুরো স্কাইলাইনটা কি অসাধারণ লাগছে দেখতে। আর এই ব্রিজটাও খুব কালারফুল, ভাবনা আপনাদেরকে শেয়ার করি। দেখুন কীরকম কালারটা চেঞ্জ হচ্ছে, দারুণ লাগছে। যদিও এখনও কিন্তু বেশি একটা রাত অন্ধকার হয়নি, রাত যদিও 9টা বাজে। এই আমরা এন্টার করছি হল্যান্ড টানেলে। চলুন এবার যাব আমরা ভেতরে। এই যে চলে এসেছি আমরা এখন হল্যান্ড টানেলে। আর এই যে টানেলটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ওপর দিয়েই কিন্তু হাডসন রিভারটা ফ্লো করছে, তার নিচ দিয়ে আমরা যাচ্ছি। আর এই টানেল থেকে বেরোতেই আমরা ঢুকে পড়লাম জার্সি সিটিতে, নিউ জার্সির জার্সি সিটিতে। এসছি আমরা আমাদের হোটেলে, আর আমরা নিউ জার্সিতে আছি ফেয়ারফিল্ডে। তো এখন বেশ লেট হয়ে গেছে, চলুন ভিতরে যাই, চেক ইন করি আর আপনাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই। এই চলে এসছি আমরা আমাদের রুমে। আর রুমে ঢুকেই লেফট হ্যান্ড সাইডে ওয়াশরুম। তো এই একটা বেসিন, এখানে টয়লেট আর এখানে বাথটাব আছে। আর যেরকম নর্মাল কিছু টয়লেট্রিজ থাকে সেগুলো আছে, প্রিটি ডিসেন্ট, ঠিকঠাক আছে। ঘরের স্পেসটা বেশ ভালো। তো এখানে একটা ফুল লেন্থ মিরর, এখানে আইস টাম্বলার যেটা থাকে, এখানে একটা মিনি ফ্রিজ যেটা এমটি জানি আমরা, একটা মাইক্রোওয়েভ, একটা কিং সাইজের বেড, দুদিকে বেড টেবিল। আই থিঙ্ক এটা একটা ক্লজেট হবে। হ্যাঁ, তো এটা একটা ক্লজেট। আর এখানে একটা বড় সাইজের টিভি, একটা ওয়ার্কিং ডেস্ক আছে। বাট এখানে কোনো সোফা কিংবা এরকম সিটিং কোনো এরিয়া নেই, বাট স্পেস অনেকটাই আছে। তো দ্যাটস ইট। আর এর সাথে ভিডিওটাও তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।